আমাদেরকে মাইন্ডসেট করতে হবে ইতিবাচকভাবে, এবং নেগেটিভ মাইন্ডসেটের রেজাল্টটা কি হয় সেটা আমরা ইবনে সিনার তার আল কিতাব আল শিফাতে নেগেটিভ মাইন্ডসেটের যে প্রভাব, তিনি যে উদাহরণটি সেই সময় কিতাব আল শিফাতে দিয়েছিলেন, যে একটা তক্তা যদি একটা খালের উপর দিয়ে বসিয়ে দেওয়া হয় এবং তাকে যদি হেঁটে যেতে বলা হয়, তাহলে তার শক্ত সামর্থ্য পা দুটি আর খাল পার হতে পারবে না, কয়েক কদম চলার পরই সে পড়ে যাবে। কেন? তিনি যে বাক্যটি ব্যবহার করেছেন, দিস ইজ বিকজ হি পিকচার্স টু হিমসেলফ এ পসিবল ফল সো ভিভিডলি দ্যাট দ্য ন্যাচারাল পাওয়ার অফ হিজ লিম্ব অ্যাকর্ড উইথ ইট। সে পড়ে যাওয়ার যে দৃশ্যটা তার কল্পনায় এত সুস্পষ্টভাবে সে ভাবতে থাকে যে তার পা চলার শক্তি হারিয়ে ফেলে এবং সে পড়ে যায়।